শিক্ষার্থীদেরকে হ্যাক করতে পারছি না এবং তাদের ভিতরে আতঙ্ক তৈরি করা হয়েছে যাতে তারা এই আন্দোলনে আমাদের সাথে সহযোগিতা না করতে পারে। তবে আমরা আগামীতে আরো বড় কর্মসূচি করব। আমরা সাকিব হত্যার ন্যায় বিচার প্রতিষ্ঠা করে তারপর আমরা থামবো। আমরা আন্দোলন চালিয়ে যাবো। আমরা যে কয়জন আছি 10 জনের 10 জন, 20 জন হলে 20 জন নিয়ে আমরা আন্দোলন করবো। সাকিবের ন্যায় বিচার প্রতিষ্ঠা করে তারপর আমরা থামবো। ওইটা আমরা জানাবো, হাতে জানাবো। আমাদের ফার্মের এলাকাবাসীর পক্ষ থেকে মুনতাসির মাহমুদ ভাই এখন বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম। আপনি সামনে আসেন। দুজনে সামনে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের পর শিক্ষাঙ্গনে এই তেজগাঁও কলেজে যে সাকিব হত্যাকাণ্ড হয়েছে, এটা হচ্ছে প্রথম হত্যাকাণ্ড। জুলাই গণঅভ্যুত্থানের পর প্রথম শিক্ষাঙ্গনে যে হত্যাকাণ্ডটি ঘটেছে সেটি হচ্ছে এই তেজগাঁও কলেজে। এবং আমরা অত্যন্ত দুঃখের সাথে দেখছি তেজগাঁও কলেজের প্রশাসন, তেজগাঁও কলেজের প্রিন্সিপাল এবং আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, এই যে সন্ত্রাসী যারা তেজগাঁও কলেজের একজন শিক্ষার্থী মাদকের বিরুদ্ধে বলার কারণে তাকে শেষ পর্যন্ত মেরে খুন করে ফেলা হয়েছে, তাকে ধরার জন্য যথাযথ ব্যবস্থা দিচ্ছে না। এটা খুবই ধিক্কারজনক একটি বিষয় যে পুলিশ প্রশাসন স্পষ্ট প্রমাণ থাকার পরেও, সিসিটিভি ফুটেজ থাকার পরেও এই ঘৃণ্য অপরাধীদেরকে, খুনিদেরকে ধরছে না। যেই কলেজ প্রশাসন আছে, প্রিন্সিপাল রয়েছেন, তিনি আমাদের কল ধরেন না। আমি খুবই দুঃখের সাথে দেখেছি, একটু আগে শুনেছি শিক্ষার্থীরা বলছে যখন সাকিবের বাবা এই কলেজের প্রিন্সিপালের সাথে দেখা করতে চেয়েছে গতকাল, সে বলেছে আগামী 2 দিন নাকি তার খেলাধুলা রয়েছে, সে এই খুন হয়ে যাওয়া এই শিক্ষার্থীর বাবার সাথে দেখা করতে রাজি না। এই ধরনের প্রিন্সিপাল তেজগাঁও কলেজে থাকতে পারে না। ঠিক যেই প্রিন্সিপাল শিক্ষার্থীদের পাশে না দাঁড়িয়ে, খুনিদের বিরুদ্ধে না দাঁড়িয়ে, নির্যাতিতদের পাশে না দাঁড়িয়ে ওই সন্ত্রাসীদের পক্ষে দাঁড়াচ্ছে, সেই প্রিন্সিপাল কোনোভাবেই তেজগাঁও কলেজে থাকতে পারে না। শিক্ষার্থীদের প্রাণের দাবি এটা। একটা শিক্ষার্থী খুন হয়েছে অথচ সে কলেজ বন্ধ করে দিয়েছে। সে মামলা করেছে বলেছে, কলেজ প্রশাসন বলেছে মামলা করেছে, কিন্তু সেই মামলার কাগজ কই? শিক্ষার্থীদের কাছে তারা দেয়নি, আপনাদের সাংবাদিকদের কাছেও দেয়নি। তার মানে এই কলেজ প্রশাসন সেই আগের মতোই ছাত্রলীগ স্টাইলে তারা চালানোর চেষ্টা করছে। তারা শিক্ষার্থীদের পাশে নাই। আমরা জুলাই গণঅভ্যুত্থানের পর এই ধরনের অন্যায় মেনে নিব না। আমরা যারা এই এলাকাবাসী আসি, আপনারা জানেন যে এই ফার্মগেট এলাকায় এই তেজগাঁও কলেজে ওই আওয়ামী লীগ আমলে সেই খুনের দণ্ডপ্রাপ্ত, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আসাদুজ্জামান খান কামাল এবং ইরানের নেতৃত্বে কিভাবে এই জায়গায় ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছিল। এখন যদি কেউ আবার একই স্টাইলে নতুনভাবে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়, আমরা যারা জুলাইয়ের ছাত্র জনতা আছি আমরা তাদেরকে প্রতিহত করব। এটা স্পষ্ট ঘোষণা। আপনারা দেখেছেন যে দেশের পরিস্থিতি কি, দেশের জনগণ পরিবর্তন চায়, কিন্তু কিছুদিন আগেই দেখেছেন যে শরীফ ওসমান হাদী, যিনি বাংলাদেশের মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন, সেই শরীফ ওসমান হাদীকে কিভাবে একেবারে কাছের থেকে এসে গুলি করা হয়েছে। এবং আমরা জানি এই শরীফ ওসমান হাদীর খুনিরা বাংলাদেশের যে আওয়ামী ফ্যাসিবাদের দোসররা আছে, প্রশাসনে আছে, সচিবালয়ে আছে, তাদের সহযোগিতা ছাড়া তারা এই খুনিরা পালাতে পারে নাই। এই ঢাকা থেকে বের হওয়ার রাস্তা 4-5টা, সেই 4-5টা রাস্তায় যদি আইন শৃঙ্খলা বাহিনী সঠিকভাবে টহল দিত এবং যেসব সীমান্ত আছে সেই কয়েকটা সীমান্তে যদি টহল দিত, তাইলে ভয়েই তো এই খুনিরা পালানোর সাহস করতো না। সুতরাং এটা স্পষ্ট, এই শরীফ ওসমান হাদীর খুনিরা স্পষ্টভাবেই প্রশাসনের সহায়তা নিয়েই তারা পালিয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে আগামীর বাংলাদেশ শহীদ আবরার ফাহাদের বাংলাদেশ, ওসমান হাদীদের বাংলাদেশ। এই বাংলাদেশে আবার নতুন করে কেউ শিক্ষাঙ্গনে, শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসের রাজত্ব কায়েম করবে,
সেটা আমরা কোনোভাবেই মেনে নিব না। আপনারা দেখেছেন, শেষে একবারে সংক্ষেপে বলতে চাই, দেখেন একবারে স্পষ্ট কথা, বিএনপি ছাত্রদল তাদের সাথে আমাদের কোনো বিরোধিতা নাই, জামাত শিবিরের সাথেও কোনো বিরোধিতা নাই, অন্য কারোর সাথে কোনো বিরোধিতা নাই। জুলাই গণ অভ্যুত্থানে একটি সুন্দর ন্যায় বিচারের বাংলাদেশের জন্য আমরা সবাই মিলে লড়াই করেছি, যে একটি ন্যায় বিচারের বাংলাদেশ আমরা করব। সুতরাং এই যে ছাত্রদল, রাকিব নাসির ভাই, তাদের সাথে বহু আন্দোলন আমি করেছি, তাদেরকে আমি স্পষ্টভাবে বলবো, এই সন্ত্রাসী যারা আছে, ছাত্র দলেরও যারা মুখ খারাপ করছে, নাম খারাপ করছে, তাদেরকে আপনারা দ্রুততম সময়ের মধ্যে আপনারা বহিষ্কার করেন এবং প্রশাসনকে বলবো তাদেরকে গ্রেফতার করেন। কেন এতদিন পরে আমরা দেখেছি খুবই ন্যাক্কারজনক ভাবে, গতকাল দেখেছি শিক্ষাঙ্গনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেই একই ছাত্রলীগ স্টাইলে স্লোগান দেওয়া হচ্ছে যে একটা একটা শিবির ধরো, ধৈরা ধৈরা জবাই করো। এই স্লোগানগুলো দিত আওয়ামী লীগ, ছাত্রলীগ, কেন শিক্ষাঙ্গনে আবার নতুন করে জবাই করো স্লোগান দেওয়া হবে? এটা তো কখনো হতে পারে না। সুতরাং এই যে শিক্ষার্থী যারা আছে, তারা কাউকে ভয় করে না, তারা জুলাই গণঅভ্যুত্থানের পরে তারা চায় যে নতুন একটি বাংলাদেশ। আমি এই কথাই স্পষ্টভাবে প্রশাসন এবং তেজগাঁও কলেজের প্রিন্সিপাল থেকে শুরু করে সবাইকে বলতে চাই, এখানে একটা খুন হয়েছে, একজন শিক্ষার্থীকে প্রকাশ্যে মাদকের বিরোধিতা করায় খুন করা হয়েছে, সিসিটিভি ফুটেজ আছে, সকল প্রমাণ আছে। আপনারা যদি গ্রেফতার না করেন, আমরা এলাকাবাসী সহ শিক্ষার্থীরা সহ আন্দোলন গড়ে তুলব এবং আপনাদেরকে বাধ্য করব এদেরকে গ্রেফতার করার, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার। ধন্যবাদ।